কোরআন কারীমের সূরা আরাফ 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতির সামনে গিয়ে বললেন হে আমার জাতি ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আমার আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করো না আল্লাহ ছাড়া কাউকে মেনো না আর কি করো কদ জাআতকুম বাইনাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে দলিল আসছে প্রমাণ আসছে নীতি আসছে নিয়ম কানুন আসছে তোমরা যে পাপ করো এই পাপ বন্ধ করো ফাউফুল কাইলা ওয়াল মিজান তোমরা কি করো তোমরা মিজানকে পরিপূর্ণ করো মানুষের প্রতি জুলুম করো না ওয়ালা তাফকুসুন্না শাশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা সমাজের দেশের ভিতরে পাসাদ সৃষ্টি করো না ঘোষণাকার আর বাস্তবায়ন ঘোষণাকার এই কাজ তারা করতো আমার ভাইরা তারা ওজনে কম বেশি করতো আমাদের সমাজে ওজনে কম বেশি আছে না নাই আর বাস্তবায়ন আছে না নাই আছে মানে বাজারে গেলে মনে হচ্ছে যেন মাছ কিনতে গেলে মনে হচ্ছে যেন বিক্রেতা যখন বেচে আমার ভাইরা বিক্রি করলে মনে হচ্ছে যেন ক্রেতা মনে করে আমারে 1 কেজির জায়গায় 1.5 কেজি বা 1.5 কেজি দিছে জোরে কোন ঠিক কিনা এই ক্রেতা যখন আমার ভাইরা মাছ নিয়ে অন্য দোকানে মাপে যাইয়া দেখে 1200 টাকার বেশি হবে না এরকম ধোঁকা ছাড়া নাই তেল চিনি তরকারি সবকিছু মিলে মাপবে যা জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা শুআয়ব আলাইহিস সালামের জাতি ছিল আমার ভাইরা এই কাজ করত এই কাজ করার কারণে আমার আল্লাহ গজব দিলেন আমাদের সমাজে এই সীমা আল্লাহ লঙ্ঘন আছে যার কারণে আমার আল্লাহ গজব দিতে পারেন কি পারেন না আর আসমান পারেন কি পারেন না আপনি নামাজ পড়ছেন কি করছেন নামাজ রোজা কম দিচ্ছেন মসজিদে গিয়ে নামাজ পড়ছেন মসজিদ থেকে বাইরে এসে মানুষের রোজারে ঠকান মাফে কম দেন আপনার প্রতি আল্লাহ লানত জোরে ঠিক না নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা লক্ষ্য করুন যোগ্য লোককে অযোগ্য জায়গায় রাখা শুনতেছেন পরিমাপ বুঝলেন না যোগ্য লোককে কি রাখা অযোগ্য জায়গায় রাখা দেখুন যারা যোগ্য লোক আমরা সমাজ মনে করি এরা হচ্ছে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা কথা কয় আমরা মনে করি কি হুজুরদেরকে আপনারা সম্মান করেন না কথা কয় না করেন কি না চেয়ারম্যানের থেকেও হুজুরদের সম্মান করেন মেম্বার থেকেও করেন ডিসি থেকেও করেন এসপি থেকেও করেন করেন কি করেন না আমার ভাই তাহলে এরা হলো কি হুজুরদেরকে আমরা কি করি সম্মান করি আলেমদেরকে সম্মান করি এরা হলো যোগ্য লোক এই যোগ্য লোককে নেওয়া লাগবে আসল জায়গায় নামাজে যেমন আপনি যোগ্যতা অনুসারে 7-8টা ঘুম দেখে তার ইমাম নিয়োগ করেন আমার ভাইরা এই লোককে সমাজের ইমাম নিয়োগ করেন ওরে কথা বলেন এই লোককে কোন জায়গায় বাড়াইবেন সমাজের ইমাম মেম্বারে দিবেন তারে মানে ইমাম নিয়োগ করার জন্য যত গুণ আছে একজন মেম্বারে নিয়োগ করার জন্য ওই গুণ লাগবে বুঝলেন নাই একজন চেয়ারম্যান হওয়ার জন্য ওই গুণ লাগবে একজন আপনার মন্ত্রী হওয়ার জন্য ওই গুণ লাগবে একজন আপনার যত পোস্ট আছে এই পোস্টগুলিকে 1628টার মতো পোস্ট আছে বাংলাদেশে ওই পোস্টগুলির ভিতরে ইমামের যে যোগ্যতা সালা করা নিয়োগের ক্ষেত্রে 7-8টা গুণ ওদের ভিতরে এই যোগ্যতা লাগবে জোরে গান ঠিক না বড় দুঃখের বিষয় সত্য আমরা কোন যা আছে সব খোঁজ করি ইমামের ইমাম থেকে বাইর হওয়ার জন্য মেম্বারের ভিতরে ওই গুণ চায় না জোরে কোন ঠিক কিনা
আমরা যোগ্য জায়গায় যোগ্য লোককে অযোগ্য জায়গায় বসে আছি, জোরেগণ ঠিক কিনা? যোগ্য জায়গায় অযোগ্য লোক বসে আছি, জোরেগণ ঠিক কিনা? আমার ভাইরা বিশ্বাস করুন, বাংলাদেশের সংসদগুলিতে এক সময় দেখতাম যে সংসদে থাকার কথা ছিল আলেম ওলামা, ওই কথা কয় না, যে সংসদের কথা ছিল কোরআনের ফাঁকি, যে সংসদে থাকার কথা ছিল আমার ভাইয়েরা মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, কথা কয় না? এই সমস্ত জায়গা থাকার কথা ছিল কোরআনের এই পাখিরা, কিন্তু এই জায়গা দখল করেছে আমার ভাইয়েরা কিছু নায়িকা গায়িকা, মমতাজের মতো বুঝেন না, পাগলি সারাদিন উলঙ্গ হয়ে প্রচার করে আমার ভাইয়েরা ড্যান্স কামতায়, আর তারা হয়ে যায় জাতির ধারক বাহক, জোরেগণ ঠিক কিনা? আর বাংলাদেশে কোরআনের পাখিরা চলে যায় জেলখানায়, জীবন পর্যন্ত নিয়েছে তারা, জোরেগণ ঠিক কিনা? বিচার হবে ইনশাআল্লাহ। নারাজ বিচারে হবে না। আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, বিচার একটাই আমরা চাই আমার ভাইরা, বাংলাদেশে আমার ভাইরা আল্লামা সাঈদীর, আমার ভাইয়ের শহীদের বিপরীতে কোরআনের রাজ দিয়ে আমরা বাংলাদেশকে চালাতে চাই, জোরেগণ ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেয় বলি আমি। জানতে ইনশাআল্লাহ নাকি মুখে আছেন অন্তরে নাই? মুখে এবং অন্তরে থাকা লাগবে, জোরেগণ ঠিক কিনা? আমার ভাইরা মসজিদের এই ইমামগুলি যদি যোগ্য জায়গা থাকতো, শুনেছেন এই মসজিদের ইমামের দ্বারা কি মেম্বারে যখন তিনি হতেন, তিনি যখন চেয়ারম্যান হতেন, বলেন তো দেখি তিনি কি দুই পক্ষের থেকে টাকা খাইয়া রায় দিতেন? কোন মিথ্যা ফাঁকি দিতেন? বড় দুঃখের বিষয় হলো সত্য, এই ৯৬% মুসলমানের দেশে আমাদের কপাল খারাপ, ঠিক না? কপাল খারাপ না? আমরা মসজিদের ভিতরে ইমাম সাহেব আমার ভাই ইমাম নিয়োগ করার সময় ১০০০টা গুণ চাই, কিন্তু তাদেরকে যখন ম্যাপ করে, যখন সমাজের ইমাম বানাই, তখন তাদের একটা গুণও চাই না। যদি মসজিদের আমার ভাইয়েরা ইমাম নিয়োগ করার ক্ষেত্রে যেই গুণগুলি চাইতাম, মেম্বার, চেয়ারম্যান, আমার ভাইয়েরা মন্ত্রী এমপি নিয়োগ করার সময় ওই গুণগুলি দেখতাম, চাইতাম, বাংলাদেশ আমার ভাইয়েরা ইহুদি খ্রিস্টানের আইন দিয়ে দেশ চলার কথা না, জোরেগণ ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চলার কথা ছিল, আমাদের কপাল খারাপ, জোরেগণ ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ বলি আমি, আমার ভাইয়েরা। এরপরে আরো কি পাপ করেছিল তারা দেখেন আমার ভাইয়েরা, শোয়েব আলাইহিস সালামের জমানায় তারা আরো পাপ করেছিল। তারা বলেছিল সূরা আরাফ ৮৬ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা واذكر إذ كنتم قليلا فكثرتم وانظروا كيف كان عاقبة المفسدين। এই লোকগুলি কি করতে লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সমাজে ওই লোক আছে, ওই লোকগুলি আমার ভাইয়েরা তখনকার সময়ে হযরত শোয়েব আলাইহিস সালামের সঙ্গে সাথীদের নিয়ে আমার ভাইরা তারা এক জায়গায় মিটিং করত, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, জান্নাতে যাওয়ার পথ দিতেন হযরত শোয়েব আলাইহিস সালাম এক জায়গায় মিটিং করে। কিন্তু তারা কি করত, যে লোকগুলি ওজনে কম দিত, এলাকার ভিতরে বিশৃঙ্খল সৃষ্টি করত, আমার ভাইরা এই সকল লোকগুলি তারা রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতো। শুনেন নাই কথা? এরা কি করতো? রাস্তার মোড়ে থাকতো, ব্রিজের উপরে থাকতো, কালভার্টের উপরে থাকতো, কোনায় কোনায় বসে থাকতো। আর যারা সচেতন ছিল, যারা আল্লাহর পাগল ছিল, আল্লাহর দ্বীনের কর্মী ছিল, আমার ভাইরা তাদেরকে জায়গা জায়গা থেকে বাধা দিত। ওরে কথা কানা এরকম নাই আমাদের দেশে, কথা কানা আছে না নাই? আহারে আহারে আমরা প্রোগ্রাম করতাম ভাই, আমাদের জন্য ওই পাশে একজন ওইদিকে রাখা লাগতো, ওইদিকে একজন রাখা লাগতো, আল্লাহর সাথে সাথে পুলিশের কাছে ফোন দিত। ওরে কথা কানা আছে না নাই? আমার ভাইরা বিশ্বাস করেন, তারা এই কাজ করেছে, তাদের উপরে আযাবটা এসেছিল, বাংলাদেশে ওই রকম আযাব আসার সম্ভাবনা আছে।
আল্লাহ দ্বীনের সাথে যারা বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, তাদের শাস্তি অবশ্যম্ভাবী আর না বাংলাদেশে থাকে না। আমার সাথে কি একমত? কথা বলে একমত? দেখেন না শাস্তি কি আসছিল। শোয়েব আলাইহিস সালামের লোকেরা, জাতির লোকেরা শোয়েব আলাইহিস সালামের সাথে এই আচরণ করেছিল। আমার আল্লাহ শাস্তি দিলেন, গজব দিলেন। আমার ভাইয়েরা, শোয়েব আলাইহিস সালামের জমানার ওই লোকদের মতো যদি আমাদের আমল হয়, এরকম শাস্তি আমাদের মালিক আমাদেরকে দিতে পারেন কি পারেন না? কথা কেন পারেন কি পারেন না? কোরআনে কারিমে সূরা আনকাবুত 40 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন তাদেরকে আমি কি শাস্তিটা দিছি। আল্লাহ পাক বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল অপরাধগুলি করার কারণে শোয়েব আলাইহিস সালামের জাতিকে আমি আল্লাহ গজব দিলাম। সেই গজবটা হলো আমার আল্লাহ তাদেরকে পাথরের বৃষ্টি দিলেন। কি দিলেন? পাথরের বৃষ্টি দিলেন। বলেন তো দেখি, এই সকল সীমাগুলি যে আমরা ক্রস করি, আমাদের দেশের লোকেরা আমরা যারা ক্রস করি, আমাদের উপরে এখনো আমার আল্লাহ পানির বৃষ্টি দেন, শিলা বৃষ্টি দেন, পাথরের বৃষ্টি এখনো বাংলার মানুষের উপরে পড়ে না। জোরে কোন ঠিক কিনা? তারা এই সকল পাপগুলি করার কারণে আমার আল্লাহ পাথরের বৃষ্টি দিলেন। আমাদের দেশে ওই সকল পাপগুলি আছে, কিন্তু এদেশে তো এখনো পাথরের বৃষ্টি পড়ে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং সতর্ক হন, আমার আল্লাহ পাথরের বৃষ্টি দিতে পারেন কি পারেন না? আর বাস্তবায়ন পারেন কি পারেন না? আওয়াজ ভূমিকম্প জমিকে উল্টাই দিল তাদের।